ব্রিটিশরা আজ থেকে 100-100 বছর আগে জানতো তারা যে মুসলিমরাই তাদের বিরুদ্ধে দাঁড়ায়, আর অন্য কোনো জাতিরা তাদের বিরুদ্ধে দাঁড়ায় না। তাই ব্রিটিশরা পরিকল্পনা করছে যে মুসলিম দলগুলারে কিভাবে ভাগ করা যায়। তো এরা সবসময় মনে করেন যে মুসলিমের বিরুদ্ধে লাগানো আছে। গোলাম আহমেদ কাদিয়ানি মুসলিম ধর্ম, মুসলিম জাতির একটা জাত বানাইব, ওই জাত বানানোর জন্য উনি কোনো মাওলানা, কোনো মুফতির কাছে যায় না, কোনো বড় কেউর কাছে যায় নাই। উনি গেছে ব্রিটিশের কাছে যে আমাকে অর্ডার দাও, আমি মুসলিমদের বিরুদ্ধে, মুসলিমদের হয়ে একটা আলাদা একটা সংগঠন করতে চাই। ওনারা দিছে। তো ওনারা দেওয়ার আগে কি আর তেকিকাত করে নাই, এটা নিরীক্ষা পরীক্ষা করে নাই যে উনি কি মুসলিম ভালো করব না মুসলমানের খারাপ করব? কি লেগা? এরা তো সবসময় মুসলমানের বিরুদ্ধে ছিল। যারাই এই জেহাদ করতো তাদেরকে ধরে ধরে নিয়ে গুলি করে মেরে লইত। এখন এরা মুসলমানের ভিতরে ঢুকিয়া মুসলমানের ইমান বাড়াইব, মুসলমানের আরও তাজা রাস্তায় আনবো, এরকম যদি হইতো তাহলে কি ব্রিটিশার এগুলো অর্ডার দিত না। যেরকম ইন্ডিয়া, যে শিখ জাতিরা, তাদের সব কিছুই মুসলমানের ধর্মের মতন। গুরু নানক তাদের গুরু, তারা বায়াত হইছে ওই গুরু নানকের কাছে। গুরু নানক কি ছিল? ওনার কিতাবের মধ্যে মুসার কথা, ঈসার কথা, সব কোরআনের হাদিসের কথার মতন সব কথা লেখা, যে লোকদেরকে বুঝাইছে যে তোমরা সঠিক পথে চলো, সঠিক ইয়া করো। আগে বুত পূজা করতো, তোমরা এগুলো না করো। তারা এখন ওগুলো করে না, আর আলাদা হয়েছে। যদি এই বাকি পাঞ্জাবটাও যদি ইসলামের ভিতরে মুসলিম থাকতো, তাহলে যে সময় ইসলাম আর হিন্দু ভাগ হয়ে গেছে গা, তখন এই পাঞ্জাবটাও তো যাইতো গা পাকিস্তানের হাতে। এরা দেমাগ লাগাইছে যে এগরে ইসলাম থেকে নষ্ট করে দাও। যদি নষ্ট করে দেওয়া যায় তাহলে পাঞ্জাবটা রাখা যাবে, আর যদি নষ্ট করে না দেওয়া যায় তাহলে এই পাঞ্জাবেতে আর আমাকে হাত ছুটে যাবো, এটা তো পাকিস্তান পাইয়ে লিব। অনেক গবেষণার পরে এই শিক্ষারা ইসলামের থেকে এরা দূরে গেছে গা। আচ্ছা, তাইলে বাংলাদেশ আর পাকিস্তান মুসলিমের কারণে আলাদা হয়ে গেছে গা। এরা কি কোনো পরিকল্পনা করে নাই? মুসলমান ভাগাভাগি কোনো সমস্যার করার কোনো পরিকল্পনা করে নাই? এখনও বর্তমান দুনিয়ার মধ্যে দেখেন মুসলিম তাদের দুশ্মনী, আমাদের মতন এরা দুশ্মন, আর আহমদির মতন এরা হইলে হাগো বন্ধু। এইবার নিজের এই চিন্তা করে দেখেন, যারা ইহুদ আর নাসারার বন্ধু, তারা কি মুসলিমের বন্ধু হইতে পারে? আমি কারোরে কাফিরও বলি না, কারোরে গালিও দিলাম না, কিন্তু আপনারা যারা জ্ঞানী লোক আছেন তারাই নিজে ভাবিয়া দেখেন যে আপনি যিনি আহমদিয়া হবেন আর আহমদিয়াতে যাবেন, মোহাম্মদিয়ার ভিতরে কি কমিয়া ছিল? ইসলাম তো আমরা নিজেই পালন করি নাই, নিজেই তো এর বিরুদ্ধে ছিলাম। যা কিছু আমাদেরকে বলতো করো, আদেশ করতো, আমরা আদেশ অমান্য করতাম, আমরা না করতাম, করি না। তাইলে এই জায়গার মধ্যে কমি কোন জায়গায় যে তুমি আবার আহমদি হইতে যাইবে? আর এরা সবসময় ইহুদ নাসারা এদেরকে গাটি দিতেছে, টাকা পয়সা দিতেছে, সাহায্য করতেছে। ইউরোপের ভিতরে ইসলামের মধ্যে পাবন্দি লাগাই দিতেছে, আর আহমদি করে কইতেছে তোমরা মসজিদ খোলো। তাদেরকে কি এমন বার্তা দিছে? তাদের দাওয়াতের ভিতরে কি এরকম জিনিস আছে? তারা খ্রিস্টানের দাওয়াত দিতেছে, মুসলিমদেরকে মুসলমান থেকে হালকা করতেছে। এটা বি একদিক দিয়ে গিয়ে দেন গাল্লারি কোনো লীলা খেলা। সবাই কয় আমরা ইমানদার, যারা ফাসেক, যারা বেঈমান, এদেরকে তো চিনা যায় না। এখনই বেঈমানরা আলাদা হয়ে যাবো, আল্লাহর ভাগ করে দিব যে সারা জন মোহাম্মদ কানছো, একদিন না একদিন জান্নাত লয়ে যাব সুপারিশ করে, আমারে বহুত বড়াই করছো, এখন নিজেরাই আলাদা হয়ে যাবো। আপনি কি নতুন কোনো কিছু করে বর্তমানে আপনি কি জান্নাত কিনে নেবেন? আরে তারা জান্নাত দিব তো দূরের কথা, তাদের নিজের চিন্তা করেই দেখেন
যে তারা কার অথরিটিতে দুনিয়ার ভিতরে মুসলিমদেরকে দাওয়াত দিতেছে, অথরিটিরা কার, কারা তাদেরকে সাহায্য করতেছে, ওই সাহায্য লোকদারিরা কারা, তারা কি মুসলমানের বন্ধু, মুসলমানের দুশ্মন, মুসলিম ধর্মের দুশ্মন, আর এগো বন্ধু হেরা, এরা কোন মুসলিম আর আমরা কোন মুসলিম? নিজের জ্ঞান দিছে আল্লাহ, নিজে জ্ঞান চিন্তা ভাবনা কইরা নিজের ধর্মটারে পালন করেন। আর যদি দুনিয়া দিনের দিন যেভাবে ধ্বংসের দিকে যাইতেছে, এর জন্য আপনি আর আমি দায়ী। পরে বলবেন না যে কিসমতে আসিল আর কপালে আসিল।